শিব চতুর্দশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির বলিলেন, কর অবধান, ব্রতের মাহাত্ম্য কিছু করহ বাখান। ভীষ্ম বলিলেন, তাহা কে কহিতে পারে, সংক্ষেপেতে কিছু রাজা কহিব তোমারে। ইক্ষ্বাকু বংশেতে রাজা চিত্রভানু নাম, সর্বশাস্ত্রে বিচক্ষণ রণে অনুপম। জম্বুদ্বীপে এক ছত্র হইল নরপতি, কুবের সদৃশ তার ঐশ্বর্য বিভূতি। শীলতায় চন্দ্র যেন তেজে দিনকর, প্রজার পালনে যেন রাম রঘুবর। দ্বিজ সেবা বিনা রাজা অন্ন নাহি জানে, যেই যাহা মাগে দেয় তোষয় ব্রাহ্মণে। শিব ব্রতে রত সদা শিব পরায়ণ, শিব চতুর্দশী ব্রত করে আচরণ। ভার্যার সহিত রাজা উপবাস করি, দান ধ্যান করি বসি আছে অন্তঃপুরী। হেন কালে অষ্টাবক্র সঙ্গে শিষ্যগণ, সত্তরে চলিয়া গেল রাজার সদন। দেখি আসতে ব্যস্তেতে উঠিয়া নরপতি, দণ্ডবৎ প্রণাম করিল শীঘ্র গতি। বসিবারে আনি দিল দিব্য কুশাসন, একে একে বসিল সকল মুনিগণ। সুপকার গণে আজ্ঞা দিল নরবর, দিব্য উপহার দ্রব্য আসিল বিস্তর। যথাযোগ্য সবাকারে করায় ভোজন, ভোজন আনতে দ্বিজগণ কইল আচমন। তাম্বুল কর্পূর আদি করিল ভক্ষণ, তাম্বুল কর্পূর আদি করিল ভক্ষণ। নৃপে চাহি অষ্টাবক্র বলিল বচন, ভ্রাতৃ মিত্র আদি সবে করিল ভোজন। ভার্যা সহ উপবাস করো কি কারণ, দ্বিতীয় প্রহর বেলা সুদৃশ্য ভাস্কর। কোন হেতু উপবাসে আছো নরবর, কিবা চিত্তে দুঃখ তব না জানি কারণ। আত্মাকে দিতেছ দুঃখ কোন প্রয়োজন, এক আত্মা জগতের হন নারায়ণ। আত্মা তুষ্ট হইলে তুষ্ট ব্রহ্ম সনাতন। ষট চক্র কথা রাজা শুনো দিয়া মন, সর্বভূতে আত্মা রূপে স্থিত নারায়ণ। চতুর্থ অদ্ভুত দল প্রথমে গণিবে, দ্বিতীয়তে অষ্ট দল উপরে বর্ণিবে। তৃতীয়তে শত দল তাহার উপরে, সূক্ষ্ম রূপে বৈশে জীব তাহার ভিতরে। মাঝেতে কেশর চতুর্দিকে কর্ণিকার, জীব আত্মা স্থিত তথা পদ্মের আকার। তদন্তে অদ্ভুত চক্র চতুর্থ উপর, অষ্টোত্তর শত দল তাহার ভিতর। পঞ্চশত দল জীব মধ্যে কর্ণিকার, কহিব তাহার কথা করিয়া বিস্তার। তদন্তরে শত চক্র দলের নির্মাণ, দেব মুনিগণ করে যাহার বাখান। চতুর্দিকে সূক্ষ্ম রূপে দলের গাঁথনি, সহস্তে বিধাতা তাহা নির্মাণ আপনি। চতুর্দিকে কর্ণিকার মধ্যেতে কেশর, সূক্ষ্ম রূপে তাহে উপবিষ্ট দামোদর। তার তিন ভাগ মধ্যে বৈশে নারায়ণ, সুসিদ্ধ সজ্ঞান ভক্তি লভে যেই জন। শরীরেতে আত্মা রূপে বৈশে নারায়ণ, তপ ব্রত ফলে তার কোন প্রয়োজন। রাজা বলে, মুনিবর কহিলে প্রমাণ, মম পূর্ব জন্ম কথা করো অবধান। চতুর্দশী মহাব্রত বিখ্যাত সংসারে, ইহার পুণ্যের কথা কে কহিতে পারে। অজ্ঞানে সজ্ঞানে নর উপবাস করি, সমাহিত হয়ে পূজা করে ত্রিপুরারি। বিল্লপত্র ধুস্তুর কুসুম রাশি রাশি, রক্ত চন্দনাদি নানা গন্ধে বস্ত্রভূষি। পূজা ভক্তি করি স্তব করে পঞ্চাননে, তাহার পুণ্যের কথা কি কব বদনে। পৃথিবীর রেণু যে বা গণিবারে পারে, সরোবর জল যদি কলসিতে ভরে। বৃষ্টি বিন্দু জল যদি পারে গণিতে, তথাপি তাহার পুণ্য না পারি বলিতে। পূর্বে বেদ কুলে জন্ম আছিল আমার, সুস্বর আছিল নাম মহাদুরাচার। পরদ্রব্য পরবৃত্তি করি অপহার, ধর্মেতে রত ছিনু বিখ্যাত সংসার। মৃগ ব্যাঘ্র আদি পশু নানা পক্ষীগণ, যতেক করিনু বধ না যায় লিখন। সেই রূপে নির্বাহিনু কতেক দিবস, একদিন অরণ্যে গেলাম দৈব বশ। কুচ্ছটিতে অন্ধকার দেখিতে না পাই,
একেশ্বর ঘোর বনে ভ্রমিয়া বেড়াই, ভ্রমিতে ভ্রমিতে হইল দিবা অবসান, আসিতে না পারি গৃহে হইনু অজ্ঞান। ঘোর অন্ধকার নিশি চতুর্দশী দিনে, ক্ষুধা তৃষ্ণা যুক্ত আমি ভ্রমি একা বনে। ভ্রমিতে ভ্রমিতে তথা হইল ঘোর নিশি, বিল্ল বৃক্ষে আরোহিনু মনে ভয় বাসি। নিত্য নিত্য মৃগয়া করিয়া যাই ঘরে, নগরে বেচিয়া আনি দিই পরিবারে। তবে তো ভক্ষণ করে ভার্যা পুত্রগণ, উপবাসী রহিয়াজি দৈবের কারণ। মম মুখ চাহিয়াছে ভার্যা পুত্রগণ, ধনহীন নরজন্ম হয় অকারণ। ভ্রাতৃবন্ধু অনেক আছয়ে জ্ঞাতিগণ, সবে ধনবান আমি দরিদ্র দুর্জন। উপবাসী গৃহে আছে ভার্যা পুত্রগণ, কেহ না চাহিবে ধনহীনের কারণ। এই রূপে হৃদয়েতে করিয়া চিন্তন, আকুল হইয়া বহু করিনু ক্রন্দন। অশ্রু জল পরিমম ভাসে কলেবর, পঞ্চপত্র ছিল এক বৃক্ষের উপর। পত্র পরে মম অশ্রু জলের সহিত, আচম্বিতে এক পত্র পড়িল তরিত। তাহাতে সন্তুষ্ট হন দেব পঞ্চানন, নিরাহারে সেই রাত্রি করিনু বঞ্চন। প্রাতকালে মৃগমারি লইয়া তরিত, নিজ গৃহে গিয়া আমি হইনু উপনীত। আমার বিহনে সবে দুঃখিত আছিল, মোরে দেখি সবে ক্ষুধা তৃষ্ণা পাশরিল। নগরেতে মৃগ মাংস শীঘ্র গতি লইয়া, বেচিয়া ভক্ষণ দ্রব্য আনিনু কিনিয়া। শীঘ্র গতি ভার্যা গিয়া করিল রন্ধন, হেন কালে অতিথি আইল একজন। সেই অতিথিরে আমি করাই ভোজন, পারণের মহাফল পাই সে কারণ। এই রূপে কতদিন দুঃখে মোর গেল, আয়ু শেষে মৃত্যু আসি উপনীত হইল। মহাভয়ঙ্কর দুই যমের কিঙ্কর, আসি মহাপাশে মোরে বান্ধিল সত্তর। যমের এসব কর্ম জানি পঞ্চানন, দ্রুত গতি পাঠাইল দূত দুইজন। শিবের আকৃতি দোহে পরম সুন্দর, অকপটে মোর পাশ খুলিল সত্তর। দেখিয়া বিস্মিত যম দূত দুইজন, জিজ্ঞাসিল কে তোমরা, কহ বিবরণ। এতেক শুনিয়া তারা করিল উত্তর, শিবের নিকটে থাকি শিবের কিঙ্কর। শিবের আজ্ঞায় পাশ করিনু মোচন, কহ শুনি কে তোমরা হও দুইজন। বিকৃত আকার মূর্তি লোহিত নয়ন, কোথায় নিবাস করো কাহার নন্দন। কি হেতু এ ব্যাধ পুত্রে করিলে বন্ধন, এত শুনি যমদূত বল এ বচন। মোরা দুইজন ধর্মরাজ অনুচর, তার আজ্ঞা বহি ফিরি যত চরাচর। যক্ষ রক্ষ গন্ধর্ব চারণ নরগণ, সংসারের মধ্যেতে মরয়ে যতজন। তাহারে লইয়া যাই যমের সদন, পাপ পুণ্য বুঝি দণ্ড করেন সমন। এই ব্যাধ মহাপাপী অধম দুর্জন, ইহার পাপের কথা না যায় কথন। যমপুরে গেলে পাপ হইবে খণ্ডন, কি কারণে এই দুষ্টে করিলে মোচন। এত শুনি পুনঃ কহে শিবের কিঙ্কর, তোমার ঈশ্বরে গিয়া কহরে বর্বর। শিবের অনুজ্ঞা মোরা লঙ্ঘিতে না পারি, এই ব্যাধ পুত্রে লয়ে যাব শিবপুরী। সর্ব পাপে এই ব্যাধ হইবে মোচন, শিব চতুর্দশী ব্রত কইল আচরণ। তোর কিছু অধিকার নাহি কই হাতে, এত বলি মোরে নিল শিবের সভাতে। 3 লক্ষ বর্ষ মম তথা হইল স্থিতি, দেবতুল্য নানা ভোগ ভুঞ্জি নীতি নীতি। অনন্তর ইন্দ্রলোকে হইল গমন, 3 কল্প তথা সুখে করিনু বঞ্চন। অনন্তর হইল মোর ব্রহ্মলোকে স্থিতি, 14 মন্বন্তর তথা হইল বসতি। অনন্তর বৈকুণ্ঠেতে করিনু প্রয়াণ, লক্ষ্মী সহ বিরাজিত যথা ভগবান। 3 কোটি বর্ষ তথা সুখেতে বঞ্চিনু, তারপর এই রাজ বংশেতে জন্মিনু। অজ্ঞানেতে শিব চতুর্দশী মহাব্রত, আচরিনু হীন জাতি হয়ে ব্যাধসুত। সেই পুণ্যে হেন গতি হইল আমার,
ইক্ষ্বাকু বংশেতে জন্ম, বৈভব বিস্তর। শুদ্ধ চিত্তে এই ব্রত করি আচরণ, সে কারণে উপবাসী আছি তপোধন। এত শুনি সবিস্ময় মহাতপোধন, পুনরূপী নৃপতিরে জিজ্ঞাসে কারণ। অপমান পেয়ে দুই যমের কিঙ্কর, ধর্মরাজে গিয়া কিবা করিল উত্তর। রাজা বলে, মুনিবর করো অবধান, বিস্ময় হইয়া দূত হয়ে অপমান, ক্রোধে থর থর অঙ্গ সঘনে কম্পিত, যমের সাক্ষাতে গিয়া হইল উপনীত। ভীত মন দূতগণে দেখিয়া সমন, জিজ্ঞাসিল, কহ দূত কেন দুঃখী মন? আমার কিঙ্কর তোরা নির্ভয় অন্তরে, কার শক্তি তো সবারে হিংসা করিবারে? দূতগণ বলে, আর কি কহিব কথা, দণ্ড ভগ্ন আজি হইতে হইল সর্বথা। আজি হইতে জগতের হইল নিস্তার, পাপ পুণ্য বিচার ঘুচিল তা সবার। সুস্বর নামেতে ব্যাধ মহা দুরাচার, আজি দৈবে পরলোক হইল তাহার। তাহারে আনিতে মোরা করিনু গমন, পাশে বান্ধি লয়ে আসি করিয়া তাড়ন। হেন কালে আসি দুই শিবের কিঙ্কর, পাশ হইতে মুক্ত তারে করিল সত্তর। নানা কটুত্তর বলি আমা দুইজনে, রথে তুলি তারে লয়ে গেল দূতগণে। এই হেতু চিত্তে দুঃখ হইল সবার, আজি হইতে তোমার ঘুচিল অধিকার। এত শুনি হাসি যম বল এ বচন, হেন কর্ম আর না করিহ কদাচন। শিব নামে রত যেই বিষ্ণু পরায়ণ, বিষ্ণু শিব সমরূপে ভাবে যেই জন। ব্রত আচারিয়া যে বা পূজে পঞ্চানন, চতুর্দশী মহাব্রত যে করে সাধন। ভূমি দান অন্ন দান করে যে জন, বিষ্ণু ভক্তি করি কিবা পূজয়ে ব্রাহ্মণ। একাদশী চান্দ্রায়ণ পূর্ণিমার ব্রত, সংসারের মধ্যে নর ইহাতে যে রত। তীর্থ পর্যটন করি পূজে দেবরাজে, বারাণসী ক্ষেত্রে গিয়া যে বা প্রাণ ত্যাজে। তার উপরে অধিকার নাহিকো আমার, কদাচনা যাবি তোরা তারে আনিবার। এত শুনি হইল দূত সবিস্ময় মন, কহিনু তোমারে আমি কথা পুরাতন। এত শুনি অষ্টাবক্র হন হৃষ্ট মন, আশিস করিয়া নৃপে গেল তপোধন। সেই হইতে হইল ঋষি শিব পরায়ণ, শিব ব্রতে রত হইল অচ্যুত নন্দন। বসন্ত প্রথম ঋতু চতুর্দশী দিনে, এই উপবাস যে বা করে এক মনে। সর্বকালে ফল লভে নাহিক সংশয়, শিব চতুর্দশী ব্রতে মহাফল পায়। শান্তি পর্ব ভারতের অপূর্ব কথনে, কাশীদাস দেব কহে গোবিন্দ চরণে।